জননী অটো ওয়ার্কশপ থেকে আপনার মাধ্যমে এটা ডাটাই কন্ট্রোলার লইয়া আইছি। এটার সমস্যাটা কি এটা আমি আপনারা দেখাইলাম। আমরা সমস্যাটা কি হয়েছে এটার মাঝে, আমরা এটার সমস্যা হয়েছে ছাক্কা জাম হয়ে যায়, চাবি মারলে ছাক্কা জাম হয়ে যায়, চাবি ছাড়াও ছাক্কা জাম হয়ে যায়। তাহলে আমরা প্রথম যে ড্রাইভিং সেকশনের মুসপেট যেগুলো আছে এগুলোকে কাজ করবো। আমি এই যে দেখাই এটাতে আরো আগে কন্ট্রোলারটা আরো 2 জায়গা মাইরে আইছে। এই যে দেখেন যে আইসি একটা নাই, আর এই এগুলো মাল পাল্টাইছে, পুরো মাল পাল্টাইলো সঠিকভাবে সেট হয়েছে না। সেট না হওয়ার কারণে কন্ট্রোলারটা চলেন না। তাহলে এই কন্ট্রোলারটা আমরা প্রথমেই মাপ দিব। আমরা মিটারের যে মাইনাস লাইনটা আছে, মাইনাস লাইনটা আমরা মাইনাস লাগাইব। আমরা এই সাইড ঠিক আছে, এই সাইড ঠিক আছে, আমরা ও সাইডটা শর্ট দেখাইলো, আমরা ও সাইডটা শর্ট দেখাইলো। তাহলে আমি দেখো নেগেটিভ না পজিটিভ কোন সাইড গেছে। আমি আমরা লাল যে সাইড ওই সাইড আমরা এই সাইড শর্ট দেখাইলো, আমরা এটাও শর্ট দেখাইলো, আমরা দুইটা সাইড শর্ট দেখাইলো। তাহলে আমরা শর্টটা আমরা কিভাবে ভাঙবো, আমরা এই কন্ট্রোলারটা কিভাবে চালাইবো, আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আমি এটা আপনাদের চালাইবো, আপনারা আমার সাথে থাকেন। আমরা প্রথমেই আমরা আগে আইসি খুলে নেব। আইসির মাঝে যে স্ক্রুপ মারা আছে, মুসপেটের মাঝে যে স্ক্রুপ মারা আছে, আমরা স্ক্রুপ মেশিন খুলবো। আমরা নাট মেশিন খুলছি। এরপরে আমরা যে ওয়্যারের বডি কেলাম এটা আমরা খুলবো। আমরা খুললাম, আমরা খেলামটাও আমরা বার করে নিলাম। এখন আমরা যেন ক্যাপাসিটার খুললে আমরা কাজ করতে সুবিধা হয়, এ কারণে আমরা ক্যাপাসিটার আমরা খুলে নেব। এবার জিওটা খুললে ভালো। ক্যাপাসিটারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা যে মুসপেট আইসি আছে, আমরা মুসপেট আইসি গেছি সাতালের সাহায্যে আমরা তুলে নেব। এ টু জেড দেখা লাগবে। এ টু জেড যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আমরা একটা করে না কিছু কিছু আইসি আছে একটার কারণে এক সাইড শর্ট দেখায়। অলরেডি দেখেন আমরা ছাতাল ছাড়াই একটা চিনচেঙ্গি যে আইসিটা আছে এটা খোলা, দেখেন আপনারা এটা খোলা। এই লোক একটা মাল আছে, যাই হোক ছানা মাথা হয়ে গেছে। আমরা এক সাইডের যে আইসি গুলো আছে, এক সাইডে 6টা আইসি থাকে, আমরা অলরেডি
ছয়টা খুলে লেছি। এই যে একটা আইছি শর্ট দেখাইলো, দেখেন একটা আইছি শর্ট দেখাইছে, তাহলে এই মালটা সমস্যা। তাহলে আমরা দেখা লাগবো আমরা সার্কিটের শর্টটা ভাঙছে কিনা, এটাও দেখা লাগবো। সরি, আমার মিটারটা আমি মিলাইছি না। আমরা কন্ট্রোলারটা আরো দুইজনে হাত আইবার কারণে কন্ট্রোলারটা খামটা বাড়ি গেছে। মানে কন্ট্রোলারের কাজ যদি হিসাব মতো আমরা করি না, এটা সুস্থ না হইয়া অসুস্থ আরো বেশি হইব। মানে রোগ ধরা যদি আমরা গাঁথনি মারি না, সে রোগী ভালো হইতো না। আগে রোগ ধরা লাগবো, বাদে গাঁথনি মারা লাগবো। আর রোগ না ধরে যদি গাঁথনি মারি, রোগ কমতো না, বাড়বো ছাড়া। আমরা আইসি গেছিন আগে খুলিলাই। আর আগে আমার মিটারটা সেট করা আছেন না, আমি মিটার এটি ফলো করছি না। আমরা আইসিটা ঠিক আছে। আমরা আইসি দিয়ে লাইন খোলা লাগবো। ও সাইডের 6টা, ও সাইডের 6টা, 12টা মুসপেট, সম্পূর্ণ মুসপেট আমরা মনে খোলাই লাগবো। এটা যে অবস্থা, আইসিটাও ভালো আছে। আমরা আইসিটাও ঠিক আছে। আমরা শর্টটা রয়ে গেছে। আমরা 12টা আইসি খোলাই লাগবে, 12টা খোলাই লাগবে। 12টার মাঝে যে কোনো এক সাইডে একটা বাড়াইছে, ওর সাইডেও একটা বাড়াইবো। তাহলে আমরা যে আমরা মুসপেট 12টা মুসপেট, ও সাইডে 6টা, ও সাইডে 6টা, আমরা 12টা মুসপেটে খুলছি। 12টার মুসপেটের মাঝে আমরা মাইনাস সাইড পাইছি একটা শর্ট, প্লাস সাইড পাইছি একটা শর্ট। আমরা মোট 2টা মাল শর্ট পাইছি। আমরা আবার এই সাইডে 6টা, এই সাইডে 6টা আমরা সেটা গেছি ক্লিয়ার করে। আমরা আগে আইসি বইবো, আইসি বইবার পরে আমরা এই যে G1 G2 আমি আপনাদের দেখাই। G1 G2 Y1 এগুলো আমরা কিভাবে আমরা বুঝবো। আমরা দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আছে তিন ট্যাঙ্কি 2টা আইসি আছে। এই জায়গাটা আছে তিন ট্যাঙ্কি 2টা আইসি। এই জায়গাটা আছে তিন ট্যাঙ্কি 2টা আইসি। এই জায়গাটা আছে তিন ট্যাঙ্কি 2টা আইসি। এটা হচ্ছে খালি ও সাইডের কাজের জন্য। এই এই সাইডের কাজ এই সাইডে করবো, এই সাইডের কাজ এই সাইডে করতো নাই, এই সাইডের কাজ এই সাইডে করবো। তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল ভাবে যদি আমরা বুঝি কম, তাহলে আমার ইনো আছে 2টা, ono আছে 2টা, ono আছে 2টা, ono আছে 2টা, G1 G2। তাহলে আমরা এই ভালো যে মাল কিসিন আছে, ভালো মালও আমরা দেখাইবো, দেখবো আমরা এই না কিভাবে
কোন সিস্টেমে, এই সিস্টেমে যে না হইব, এই সিস্টেমে একই না হইব, একই না হইব। আর একটা আছে 100 আছে 105 আছে, এটা হয় ফিউজ। এগুলো তো আপনারা কম বেশ বুঝেন, ফিউজ। আমরা যদি এই অতটুক জায়গা যদি সুন্দরভাবে দেখি, তাহলে আমরা এই কন্ট্রোলারটা আর সমস্যা করতো না। আমার লগে থাকবাই। আর ভিডিওটা ভালো লাগে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবাই। আর মোটরটা চলার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। আমরা যে কন্ট্রোলারটা আছে, আমরা যে G1 G2 বয়াইছে, এগুলো বয়াইছে, ফিউজ আছে, ডায়োড আছে। আমরা এগুলো দেখেন, আপনাদের দেখাইতে পারবো কিনা জানি না। এই যে দেখেন মালটা বইছে না, বুঝছেন? এই দেখেন এনে একটা মাল নাই, এই যে একটা বইছে দেখেন, এই যে এই মালটাও বইছে না, এই মালটা ওই দিক দিয়ে বইছে না। আমরা এইগুলো বর্তমানে ওটা 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 এটা এটা আমরা এই মাল গেছি পাল্টাইয়া। আর এই যে ফিউজ যেটা বলে, এই যে 100 এই যে 100 এটা বলে ফিউজ। ফিউজ আমরা দুইও সাইডে সমস্যা। আমরা আর একটা সার্কেলের সাহায্যে আমরা এই মালটা লাগাইবো। আপনারা আমার সাথে থাকেন। আগে আমি এই মালটা, এই যে G1 G2 মাল গেছেন আছে, আমরা এই মাল গেছেন আগে লাগাইয়া বাদে মুসপেট লাগাইবো। আমরা মাল গেছেন ধরার সাথে সাথেই খুলে দিল, ধরার সাথে সাথে এই দেখেন খুলে দিল। কেন এগুলো মাল গেছেন বোয়ানি হয়েছে না, এগুলো মাল গেছেন বোয়ানি হয়েছে না, বোয়ানি হয়েছে না কারণে আমরা এগুলো খুলে দিল। আমরা কি কি মাল ফাল্টাইলাম এটা, মানে এগুলো মাল গেছেন অত মাল ফাল্টানি লাগে না। এগুলো আমার আরো দুইজন বাইয়ে কন্ট্রোলারটা মাল লাগাইছে, এখন তো নাম্বার কোনটা কোনানের এটা আমি দেখতে পারলাম না। যাই হোক, আর মালটা বোয়ানি হয়েছে না, ওটার জন্য আমরা মালটা আমি এগুলো খুলে দিছি। আর আমি কি কি পাল্টাইলাম, আমি আশা করি ভিডিওর পরে কন্ট্রোলারটা চললে আনলে আপনারা দেখাইবো আমি কি কি জিনিস পাল্টাইছি। এই কন্ট্রোলারে আমি অবশ্যই তো লঘরে রাখলাম আপনাদের জন্য। আমরা এই এগুলো একবারে সুন্দর মতো আমরা চেক কইরা মাল পরিবর্তন কইরা বয়া নিছি। ওখানে আমরা মুসপেট আছে, মুসপেট গুলো আমরা বয়া নিব। আমরা মুসপেট গুলো বয়া নিব। আমরা মুসপেট লাগাইছি, মুসপেটের যে স্ক্রু, আমরা মুসপেটের স্ক্রু লাগাইব। আমরা 6টা মুসপেটও 6টা স্ক্রু মাইরা নিছি। এখন আমরা এই সাইডটা একবারে জ্বালা দিলাইমু।
বাস এটা মসপেডো জ্বালাই দিয়া আমরা শেষ। লাল এই সাইডের মসপেট আমরা লাগাই নিছি। আমরা আরো 6টা মসপেট আছে। আমরা এটা লাগাইবার আগে হালকা সার্ভিসিং করবো। আমরা বডি লাগাই নিছি। আমরা এই সাইডে আরো 6টা মসপেট আছে। আমরা 6টা মসপেট ও সাইডে লাগাইমু। আমরা ও সাইডের মসপেট লাগাইয়া আমরা স্ক্রুও লাগাই নিছি। আজকাল টাইট দিতাম। আমরা টাইট দিয়া শেষ। আমরা এখন জ্বালা দিব। জ্বালা দিয়া ক্যাপাসিটার আছে ওই আপনাদের আমি দেখাইবো। এর আগে একটা সার্ভিস দিলাই। আসতে মাত্র দেখেন আমরা জ্বালাতে রাইছি। জ্বালাতে রাইবার মানে আপনার যদি পুরা ঘেরা কিছু থাকে আমরা এগুলো মতো দেখবো। দেখে আমরা এগুলো করাইয়া দিব। এর বাদে আমরা রয়েছে ক্যাপাসিটার দুইটা। আমরা ক্যাপাসিটার দুইটা লাগাই নেব। আইলে আমার আদা লাগবো। আমার লোকে পাই দিতে আমার তুমি আমার লোকে পাই দিতে আমার লোক লিখে আমি করে আমার জিনিস আমি আর আবলা কত করুন একটা আবার বল দিল ক্যাপাসিটার লাগাই নিছি একটা আর একটা রয়েছে। আমরা এখন সুন্দর মতো আমরা মোটরের সাহায্যে চালাইমু।
আপনারা লোকে থাকবেন। প্রথম ধরে আমরা যে কাজটা করলাম, আমরা যে শর্টটা আছেন, শর্টটা ভাঙছে কিনা এটা তো একবার দেখার দরকার। আমরা মাইনাস টার্মিনাল জাম্পারে ধরলাম, প্রথম কুপে ধরলাম, ঠিক আছে। দ্বিতীয় কুপ ঠিক আছে, তৃতীয় কুপ আমরা ঠিক আছে, এই সাইড ঠিক আছে, এই সাইডও ঠিক আছে, আমরা এই সাইডও ঠিক আছে। তাহলে আমরা অন চালাইনি, চালাইয়া আপনাদের দেখাইনি, লগে থাকবাইনি। আমরা প্রথমেই একটা মোটর লাগবো, এটা চালাইলে লাইনও না বাইন্দে আমরা ডাইরেক্ট গুল করে লাইন আমরা কন্ট্রোলারের যে খালা লাইট, খালাটা লগে খালা লাগাইবো, দেখতে আলাদা। যে লাল লাইন আছে, লালটার লগে লাল লাগাইবো। লালটার মাঝে না সাবির লাইন অ্যাডজাস্ট করা লাগবো, সাবির লাইন সাবির লাইন যখন আমরা আগে লাগে টিকা ফেললে আমাদের লাগে টিকা ফেললে, এই যে আমরা লইলাম পিক আপ। আমরা লাইনটা কারেন্টে প্রকাশ করবো। আমরা লাগাইলাম, বিসমিল্লাহ বলে এটা তুমি তাহলে আপনার সমস্যা কি কি আছেন আপনারা তো অবশ্যই জানবেন। আমরা এটা খাম বাড়ার উদ্দেশ্য হয়েছে, আমরা আর একটা হাত লাগিয়েছে কন্ট্রোলারটা, আর একটা হাত লাগিয়ে যাওয়ার কারণে আমাদের মুসপেট দুই সাইড থেকে দুইটা গেছে। আর দেখেন তিন ট্যাঙ্কি গুড়া মাল আছে, এগুলো কোনোটা ফাটা, কোনোটা জাল হয়েছে না, কোনোটা শর্ট। এর দ্বারা আমি আমার সাইটের পুরা মালটাই আমি পাল্টাই দিয়েছি। ভিডিওটা ভালো লাগছে, তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।